সো তোমাদের যাদের বাজেট 25,000 টাকা এবং এই বাজেটে তোমরা একটা স্যামসাংয়ের মোবাইল খুঁজতে চাইতেছো, তাহলে তোমরা স্যামসাং গ্যালাক্সি A16 5G মোবাইলটা দেখতে পারো। প্রথম কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A60 5Gর বিল্ড এবং ডিজাইন নিয়ে। মোবাইলটা পুরোটাই প্লাস্টিক বিল্ড, ব্যাগে ব্যবহার করেছে একটা গ্লসি প্লাস্টিক, যার কারণে দারুণ পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট পড়ে যায়। তো যারা কিনবেন তারা এর সাথে সাথে একটা ব্যাক কভার কিনে নেবেন মোবাইলটার জন্য। আর একদম নিচে রয়েছে USB Type-C 2.0 চার্জিং পোর্ট, স্পিকার এবং মাইক গ্রিল। অ্যান্ড বাম পাশে রয়েছে সিম ট্রে, যেটাতে আপনারা হাইব্রিড ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন। এবং ডান পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অর্থাৎ পাওয়ার বাটনে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ভলিউম বাটন রয়েছে তার উপরে। অ্যান্ড মোবাইলটাতে ব্যবহার করেছে IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্রেশন। তো আমার মতে আর একটু ভালো ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্রেশন ব্যবহার করা যেতে পারতো। মোবাইলটাতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ম্যাসিভ ব্যাটারি, অ্যান্ড এটাকে চার্জ করতে ব্যবহার করা হয়েছে 25 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার, যেটা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ মোবাইলগুলোতে থাকে। মোবাইলটার সব থেকে হাইলাইটেড পার্ট হচ্ছে সেটার অ্যান্ড্রয়েড আপডেট নিয়ে, যেটা আমরা স্যামসাং থেকে শুনেছি, প্রায় সব ইউটিউবারই বলেছে। মোবাইলটাতে আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন এবং 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন। সো এই মোবাইলটার আমার মতে এটাই হাইলাইটেড পার্ট যে 6 বছরের একটা মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন। আর মোবাইলটাতে সেরকম আমার মতে বাজেট হিসেবে ওইরকম ভালো কিছু দেয় নাই তারা। হ্যাঁ দিয়েছে তাদের ওইটা One UI 6.1 আপনারা আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন। অ্যান্ড এটার 8 256 GB, যেটা বাংলাদেশ বাজারে রয়েছে আনঅফিসিয়ালি, ওইটার দাম হচ্ছে 26,500 টাকা, যেটা আপনারা SMS গ্যাজেটে পেয়ে যাবেন। এটা কোনো স্পন্সর না, বাট আমি ওইখানে দেখেছি যে প্রাইসটা 26,500 টাকা, তো ওইখান থেকে নিয়ে আপনাদেরকে জানাইতেছি। মোবাইলটাতে ব্যবহার করেছে 6.7 ইঞ্চের ওয়াটার ড্রপ একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। অ্যান্ড আমার মতে এই বাজেটে 2024 সালে এসে 25 সালে চলে আসতেছে ওয়াটার ড্রপ চালা একটা মোবাইল। বুঝলাম না এখানে আর একটু ফাঞ্চল কাটারটা অ্যাটলিস্ট দিতে পারতো স্যামসাং, বাট জানি না ওরা কেন ওই 2019-20 মতনই ওয়াটার ড্রপ নচটা দিতেছিল। অ্যান্ড মোবাইলটাতে ব্যবহার করেছে 800 নিটসের পিক ব্রাইটনেস। আর কি সানলাইটে গেলে একটু আপনারা সমস্যা পড়তে পারেন, যেহেতু পিক ব্রাইটনেস একটু কম। এটা যদি 1000 নিট অর্থাৎ 1000 নিট ব্যবহার করে যেতে পারতো তাহলে আরও ভালো হতো আর কি। মোবাইলটাতে ব্যবহার করেছে 90 হার্জের ডিসপ্লে, অ্যান্ড এখানে 120 হার্জ দেওয়া যেতে পারতো এই বাজেট অনুসারে। অ্যান্ড মোবাইলটাতে কি প্রোটেকশন ব্যবহার করেছে স্যামসাং কোথাও উল্লেখ করে নাই, যার কারণে আমি এসে বলতে পারতেছি না যে কি প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। তো যারা মোবাইলটা কিনবেন, সো আর কি যারা কিনবেন সাথে সাথে একটা আর কি গরিলা গ্লাস লাগিয়ে নেবেন, না হলে মোবাইল কি এসি কি তেসি বোঝাই। এখন কথা বলবো মোবাইলটার পারফরমেন্স নিয়ে। মোবাইলটাতে ব্যবহার করেছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 একটি প্রসেসর, যেটার আন্তত হচ্ছে 4 লাখ প্লাস। অ্যান্ড যেটা গিগব্যান্ডে সিঙ্গেল করে পারফরমেন্স করেছে 735 এবং মাল্টি করে পারফরমেন্স করেছে 1948। তো যারা চাইতেছেন যে এটা কি গেমিং ফোন হবে এই বাজেটে, তো গেমিংয়ের জন্য নিয়ে নেয় মোবাইলটা। এই বাজেটে আরও ভালো ভালো গেমিং মোবাইল আছে, তো ওইটার দিকে যেতে পারেন। বাট এটা আমি বলবো যারা আর কি ক্যাজুয়াল ইউজ করেন, নর্মাল কথাবার্তা, ভিডিও স্ট্রিমিং এগুলো দেখেন, তো তাদের জন্য মোবাইলটা হতে পারে এই বাজেটে। অ্যান্ড আপনারা One UI 6.1 যেহেতু পেয়ে যাবেন, যার কারণে ল্যাগ ফ্রি একটা এক্সপিরিয়েন্স পাবেন আর কি। তো চলো মোবাইলটাতে আমরা গেমিং টেস্টও করে ফেলি, যেহেতু গেমিং ফোন না, তাও আমরা একটা গেম খেলে দেখি, পাবজিটা খেলবো। তো পাবজিতে এটা স্মুথে 40 FPS সাপোর্ট করে। তো 1-1.5 ঘন্টা গেমিং করার পর যা দেখলাম ঠিক মতো 40 FPS দেয় না আর কি, 5-6 FPS এর ড্রপেস থাকে। সব গেমিংয়ের জন্য মোবাইলটা আর কথা ভাবতেছেন, তো আমি মানা করবো এইটা গেমিংয়ের জন্য নিয়েন না। অ্যান্ড এটা যারা One UI আর কি এক্সপিরিয়েন্স করতে চাইতেছেন অ্যান্ড সাধারণ কথাবার্তার জন্য হলে এটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন কথা বলবো মোবাইলটার ক্যামেরা নিয়ে। মোবাইলটাতে মোট 3টা ক্যামেরা সেট ব্যবহার করা হয়েছে পিছনে। একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটাতে কোনো ওয়াইএস সাপোর্ট নেই। আরেকটা হচ্ছে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। অ্যান্ড মোবাইলটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, বাট কোনো 4K সাপোর্ট নেই। বাট আমি এটা স্যামসাং থেকে আশা করি নাই যে এই বাজেটে তো অ্যাটলিস্ট 4K-তে আর কি বেশি না দিলেও আর কি 30 fps-টা দিয়ে দেওয়ার উচিত ছিল স্যামসাং। অ্যান্ড সামনে ব্যবহার করেছে 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটাতেও আপনারা 1080p 30 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যারা ক্যামেরা অ্যান্ড আর কি ভিডিওর জন্য এটা ভাবতেছেন যে এই বাজেটে নেওয়া যায় কিনা, তো চলেন আমরা কয়েকটা ফটো স্যাম্পল দেখে আসি। তো প্রথমে যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে HDR অটোতে তোলা আর কি ফটো। তো এখানে যদি দেখেন একটু কন্ট্রাস্ট হাই আছে, একটু শ্যাডো এরিয়াগুলোতে একটু বেশি শ্যাডো করে ফেলে, অ্যান্ড স্যাচুরেশনও সেরকম নেই। ন্যাচারাল কালার দেওয়ার চেষ্টা করে, বাট ঠিক মতো দিতে পারে না। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলে তোলা আর কি ছবি, যেটাতে দারুণ পরিমাণে আর কি ন্যাচারাল কালার দেওয়ার চেষ্টা করেছে একটু, বাট একটু গ্রিনিশ ভাবটাও রয়েছে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1x-এ তোলা একটি ফটো। তো এখানে ঠিকঠাক পরিমাণে কালার ম্যানেজমেন্ট স্যামসাংয়ের এই মোবাইলটা করতে পেরেছে। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 5x-এর আর কি একটি ফটো। তো এখানে যদি দেখেন অতিরিক্ত পরিমাণে নয়েজ চলে এসেছে, বাট আর কি যারা জুম করে ছবিটা তুলতে চাইতেছেন তো সেরকম ভালো ছবি পাবেন না।
অ্যান্ড এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10x এর তোলা, বা এটা তো একদম ব্যবহারযোগ্য নাই, একদম মানে ঘোলাটে টাইপ হয়ে গেছে অ্যান্ড অতিরিক্ত পরিমাণে নয়েজ চলে এসেছে। তো চলেন এখন আমরা নাইট মোড অন এবং অফের একটা ছবি দেখে আসি। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাইট মোড অফ, অ্যান্ড এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নাইট মোড অন। তো নাইট মোড অফ এবং অনে সেরকম কোনো পার্থক্য দেখলাম না ভাই, মেজর কোনো চেঞ্জ নেই ভাই, দুটোটা ছবি সেমে। তো নাইট মোডে ভাই কোনো সমস্যা হয় না, যে ছবিটাতে আমি দেখলাম যে ভাই নাইট মোড অন করলেও সেম ছবি আর অফ করলেও সেম ছবি ওঠে। তো এই ছিল আজকে স্যামসাং গ্যালাক্সি A60 5Gর একটা শর্ট রিভিউ। তো কীরকম লেগেছে ভিডিওটা কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো, ততদিন পর্যন্ত সব ভালো থাকবেন, বাই বাই।